হ্যালো, শুনছেন? জি, আমাকে বলছেন? নয়তো কি ওই গাছটাকে বলছি। জি, বলুন কি বলবেন? আপনি এই কলেজে নতুন? হুম। হুম, তাই তো বলি, আপনাকে আগে তো কখনো দেখিনি। জি। এত জিজি করছেন কেন? বলুন। আপনি কোন সেমিস্টারে? আপনি? আমিও। ও আচ্ছা। আপনার নামটা কি? জি, আমি নিলয়। ও, কমন নেম। হয়তো। আমার নাম শুনবেন না? ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নাম অনুপমা। অনেক সুন্দর নাম। শুধু নামটাই সুন্দর? আমি সুন্দর না? হ্যাঁ, আপনিও অনেক সুন্দর। শুধুই সুন্দর? উফ, আপনি একটা বোরিং। ঠিক বলেছেন। কয়েকদিন যাবৎ খেয়াল করছি আপনি কলেজে শুধু একটাই শার্ট পরে আসেন, কেন? জি, আমার আর কোনো শার্ট নেই। কি? মাত্র একটা? জি। আপনার বাবা কি করে? উনি বাড়িতে কৃষিকাজ করেন। অভাবের সংসার আমাদের, তাই দুটো শার্ট কেনার মতো পয়সা নেই। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। ও আচ্ছা, অনেক ভালো। ঠিক আছে, আজ তাহলে আসি। ওকে, আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। কেন? কারণ আমার ফ্রেন্ড। হুম, গরিবের আবার ফ্রেন্ড? একদম নিজেকে গরিব বলবে না, আমরা সবাই সমান। এখন বলো বন্ধু হবে কি না? আচ্ছা, হব। আপনার কথাই রাখলাম। আপনি কেন, তুমি অথবা তুই করে বলবে। আচ্ছা, তুমি করেই বলবো। আজ আসি। এত তাড়া কেন, কিসের এত কাজ? আমার টিউশনের সময় হয়ে গেছে। তুমি টিউশনিও করাও? একটা না, দুইটা টিউশন করিয়ে নিজের খরচ চালাতে হয়। আচ্ছা, যাও তাহলে, রাতে ফোন দিব। ছেলেটার নাম নিলয়। অনেক গরিব ঘরের এক ছেলে। ছেলেটি তেমন কারোর সাথে মেশেও না। গরিব বলে কেউ তেমন ওর সাথে মিশতেও চায় না। তাই সে সবসময় একা একা চলতেই পছন্দ করে। কলেজে ছেলেটি প্রতিদিন একটা শার্ট পরে আসতো। অনুপমা সেটি প্রতিদিন খেয়াল করে। ও হ্যাঁ, মেয়েটির নাম হলো অনুপমা। বড়লোক বাবার মেয়ে অনুপমা। দেখতে বেশ ভালোই, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। অনুপমা খেয়াল করতো নীলা তেমন কারোর সাথেই মেশে না, আর মেয়েদের থেকে তো একদমই দূরে দূরে থাকে। তাই ওর প্রতি একটু জানার আগ্রহ জাগলো। তারপর রাতে ফোন দিল নিলয়কে। হ্যালো, কে বলছেন? পেতনি। মানে কি বলছেন এসব? ভয় পাইছো বুঝি? আপনার পরিচয়টা দেবেন নাকি ফোন কেটে দেব? ওরে বাবা, এত ভাব! আরে আমি, আমিটা কে? যার সাথে কলেজে কথা বললাম মনে নেই? না, মনে নাই। কে? আরে আমি অনুপমা। ও হ্যাঁ, চিনতে পেরেছি। গুড। কি করো? কিছু না, এই শুয়ে আছি। তুমি? এই তো, ডিনার করে টিভি দেখছি আর তোমার সাথে কথা বলছি। তুমি ডিনার করেছো? নাস্তা করেছি। নাস্তা মানে? কি খাইছো রাতে? পাউরুটি আর কলা। ভাত খাওনি কেন? এমনি। ও আচ্ছা, কাল কলেজে আসবো তো? যাব। ওকে বাই, তাহলে কাল কথা হবে। ওকে, বাই। এরপর মেয়েটি ফোন কেটে দিয়ে শুয়ে নীলয়ের কথা ভাবতে লাগলো। ছেলেটা খুব সাধারণ, ওটা অনেক সহজ সরল। আজকাল তো এরকম ছেলে দেখাই যায় না। ভাবতে ভাবতে অনুপমা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে খুব তাড়াতাড়ি কলেজে গেল অনুপমা। গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনুপমা কখন নিলয় আসবে। হঠাৎ দেখতে পেল নিলয় আসছে, সেই আগের রূপে। একটাই শার্ট, মাথার চুলগুলো এলোমেলো, আর মায়াবী একটা মুখ। গেটের সামনে আসতেই, কেমন আছো? এত দেরি হলো কেন আসতে? কই, ঠিক টাইমেই তো আসলাম। 5 মিনিট পর ক্লাস। তুমি হয়তো তাড়াতাড়ি আসছো। কি জানি, হতে পারে হয়তো। এই শোনো না, চলো আজ ক্লাস করবো না, ফুচকা খাবো, চলো। না, ক্লাস মিস করা যাবে না। আমার সামনে এক্সাম। তুমিও ক্লাস মিস করিও না। ঠিক মতো ক্লাস করো। আচ্ছা, তাহলে ক্লাস শেষে ফুচকা খাবো, ঠিক আছে? আগে ক্লাস শেষ হোক, তখন দেখা যাবে। ওকে বাই, ক্লাস শেষে পরে দেখা যাবে। এবার ক্লাস শেষ হতেই নীলা দেখলো তার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে অনুপমা। একটু অবাক হলো নিলয়, মেয়েটা এত বারবার ওর সাথে মিশতে চাইছে কেন। ভাবতে ভাবতে অনুপমার কথা শুনে বাস্তবে ফিরল নিলয়। ওই হ্যালো, কি ভাবছো, চলো। হ্যাঁ চলো, কিন্তু কোথায় যাব? ঘোড়ার ডিমে যাব। এখনই ভুলে গেছো? ফুচকা খাবো। মানে? মানে মানে করছো কেন, চলো। নিলয়ের কাছে শুধু তার রিক্সা ভাড়াটা আছে। ফুচকার বিল দিলে হেঁটে মেসে যাওয়া ছাড়া আর উপায় নেই নিলয়ের। তবুও নিলয় ভাবলো একটা মাত্র বন্ধ হয়েছে, তা সে প্রথম খেতে যাচ্ছে।
সে ভাবলো একদিন হেঁটে গেলে কিছুই হবে না, তাই তারা ফুচকার দোকানে গেল। দুজন ফুচকা খেয়ে বিদায় দিল। এরপর অনুপমা বাসায় এসে অনেকক্ষণ পর নীলাকে ফোন দিল। হ্যালো, কি করো? এইমাত্র ম্যাচে আসলাম, তুমি? এই মাত্র মানে? তুমি না চলে গেলে সেই কখন? এতক্ষণ কোথায় ছিলে? ও, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে বুঝি? আরে না না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, হেঁটে হেঁটে আসলাম তো তাই দেরি হলো। সিরিয়াসলি? তুমি হেঁটে গেছো এত দূর? হ্যাঁ। কিন্তু কেন? এত রাস্তা কেউ হাঁটে? মানে সাথে ভাড়া ছিল না তো তাই হেঁটে আসছি। তার মানে ফুচকার বিলটাই তোমার কাছে ছিল শুধু? আর কোনো টাকা ছিল না আমার কাছে। পাগল ছেলে, আমাকে বললে না কেন? আমি ফুচকার বিল দিতাম। আরে না, বন্ধুর জন্য যদি একদিন হাঁটতে না পারলাম তাহলে কেমন বন্ধু হলাম বলো? এরপর থেকে আমি ফুচকার বিল দেব। সেটা পরে দেখা যাবে। তুমি কি করো, খাইছো রাতে? হুম, আজ গেস্ট এসেছিল পাশে, সেই রান্না হয়েছে। আমি তো খেতে খেতে একদম শেষ, আর নড়তেই পারছি না। খুব ভালো। এখন একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে, এখন একটু হাঁটি। ওকে, বাই। এদিকে নিলয় আজও পাউরুটি আর কলা খেয়ে আছে। নিলয় শুধু এক বেলা খায়, সেটা দুপুরে, কারণ মেসে 3 বেলা চালানোর মতো সামর্থ্য তার নেই। টিউশনি করিয়েছে, টাকা পায়, নিজের জন্য কিছু রেখে গ্রামে তার মায়ের কাছে পাঠিয়ে দেয় পাখিটা। এদিকে মেসের খালাটা খুব ভালো, মাঝে মাঝে নিচ থেকে সকালে তার জন্য একটু ভাত আর আলু ভর্তা দিয়ে যায়, কিন্তু রাতে কখনো না খেয়ে বা রুটি আর কলা খেয়ে থাকতে হয়। তবুও নিলয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, সে এতেই অনেক সন্তুষ্ট। নীলা আর অনুপমা আস্তে আস্তে খুব ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই চলতে থাকে। একদিন রাতে আবারও অনুপমার ফোন। হ্যালো, কি করো? এই তো নামাজ পড়ে একটু বই পড়ছিলাম, তুমি? এই তো শুয়ে আছি। রাতে খেয়েছো? হুম কি খেয়েছো? পাউরুটি আর কলা। আচ্ছা, আমি যেই দিনই তোমাকে জিজ্ঞেস করি তুমি শুধু এটাই বলো, রাতে ভাত খাও না কেন? এমনি রাতে মিল হয় না তো তাই। মিল হয় না কেন? এমনি মোটা হয়ে যাচ্ছি তো তাই রাতে খাই না। ও, কিন্তু তুমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছ, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আরে না, কই শুকাচ্ছি। আচ্ছা বাদ দাও তো এসব কথা। আচ্ছা শোনো, একটা কথা বলতে চাই। বলো। তার আগে বলো, না করবা না? কি আগে সেটা তো বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু তোমাকে চাই। কি বলো এসব? আমরা তো ভালো বন্ধু। বন্ধু হয়েছে তো কি হয়েছে, আমরা কি প্রেমিক প্রেমিকা হতে পারি না? না, এটা সম্ভব নয়। তুমি কোথায় আর আমি কোথায়? আমরা খুব গরিব। তোমার বাবা এটা কোনোদিনও। সেটা আমার ব্যাপার, কিভাবে মানাতে হয় সেটা আমি দেখব। না, সম্ভব না, তা হয় না। তুমি যদি এখন রাজি না হও, আমি এই রাতে তোমার মেসের সামনে এসে দাঁড়িয়ে থাকবো। পাগল হয়েছো তুমি? এত রাতে রাস্তায় কোনো মেয়ে একা বের হয়? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি আমি। পাগলামি তো কেবল শুরু, এরপরে দেখো আরো পাগলামি দেখবো। আচ্ছা আচ্ছা, আমি রাজি। তবু প্লিজ তুমি আর এমন পাগলামি করিও না। তাহলে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। একটা কথা আমাকে দিতে হবে, কখনো ছেড়ে যাবে না তো আমাকে, সত্যি? হ্যাঁ। এভাবে ইচ্ছে না থাকলেও নীলাকে প্রেমে জড়াতে হলো। নীলা একটু চিন্তায় পড়ল, নিজেরই চলার তো টাকা নেই, অনুপমা কিভাবে কি চলবে। ভাবলো দ্রুত একটা চাকরি জোগাড় করে নেবে নিলয়, তখন আর কোনো টেনশন থাকবে না। এভাবে তাদের প্রেমের জীবন চলতে লাগলো। মেয়েটির কেয়ার আর ভালোবাসা দেখে নিলয় খুব আজ খুশি, কেউ একজন সত্যিকারে তাকে ভালোবাসে। নিলয় আস্তে আস্তে মেয়েটিকে এতটাই ভালোবেসে ফেলেছে যে মেয়েটি তার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে চলতে হঠাৎ অনুপমার বাসা থেকে সব জেনে যায়। হ্যালো নীলয়, শুনছো? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বাসায় সব জেনে গেছে। আব্বু বলছে তোমার সাথে কোনো যোগাযোগ না রাখতে। কি বলো এইসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর আগে বলেছিলাম তোমার বাসায় মেনে নেবে না। আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আম্মু বলেছে যদি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমার পড়াশোনার কোনো খরচ দিবে না। একদম চিন্তা কর না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তাই না? আমি এখন কি করব? আমি কি তাহলে হোস্টেলে উঠবো? কিন্তু টাকা কোথায় পাবো? এই বোকা মেয়ে, আমি আছি কিসের জন্য?
আগে 2টা টিউশন করতাম, এখন না হয় 4টা টিউশন করব। তুমি এত কষ্ট কিভাবে করবে? পাগলি, সেটা তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি, তাই না? আমার পাগলটা। আমার পাগলিটা এখন হাসো। খুব ভালোবাসি তোমাকে। এরপর অনুপমা নিজের বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে উঠল। আর নিলয়, এই টিউশনি এখন 2টো থেকে 4টা হয়েছে। অনুপমার সব খরচ এখন নিলয় বহন করে। তবে আগের মতো অনুপমা বিলাসিতা করতে পারে না, কিন্তু মোটামুটি ভালোই চলতে পারে। এইদিকে নিলয় মাঝে মাঝে নিচে না খেয়ে থেকে অনুপমাকে খাওয়ায়। কখনো আবার বুঝতে দিত না অনুপমাকে। এত কষ্ট করেও তবু নিলয় অনেক হ্যাপি, কারণ এত কষ্ট করেও হলেও সে তার ভালোবাসার মানুষটিকে হ্যাপি রাখতে পেরেছে। এখন নিলয় সারাদিনে তেমন ফোনে কথা বলতে পারে না। টিউশনিতে কেটে যায় সারাটা দিন, তবে রাতে ওরা কথা বলে। বাবু, কি করো? খাইছো তুমি? আমি খেয়েছি। তুমি খেয়েছো? না, আজ খেতে ইচ্ছা করছে না, খাবো না রাতে। তুমি এত না খেয়ে থাকো কেন? আমার কষ্ট হয় না বুঝি? কাল তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে যাবো কলেজে। সত্যি? আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার একটা প্রাইভেট পড়তে হবে, কি করব? কথাটা শুনে নিলয়ের বুকটা টান দিয়ে উঠল। এত খরচ কিভাবে জোগাবে সে? তবু হাসি মুখে সে বলল, আচ্ছা ঠিক আছে, পড়বা। একা না, সাথে বান্ধবীরাও থাকবে, স্যারের কাছে পড়বো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার লক্ষ্মী বাবুটা অনেক ভালোবাসি। আমিও বাসি পাগলি। এদিকে নিলয় প্রাইভেটের খরচ জোগাতে আরও একটা টিউশনি বেশি করতে শুরু করলো। কষ্ট হোক, তবুও তো ভালোবাসার মানুষটার সমস্যা না হয়, এই ভেবেই চলতে লাগলো তাদের প্রেম। তাদের প্রেমের প্রায় 3 বছর হয়ে গিয়েছে। নিলয় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই ভেবে আরও কিছুদিন চলে গেল। এখন নিলয় খেয়াল করছে অনুপমা তার সাথে সেভাবে কথা বলে না, ঠিকভাবে কেয়ার নেয় না। প্রতিটা কথাই যেন অনুপমার বিরক্তি বোধ করে। নিলয় বুঝতে পারছে না যে সে কেন এমন করে। এখন আর নিজে থেকে অনুপমা তাকে ফোন দেয় না। যে মেয়েটি আগে সারাদিন ফোন দিত, সে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একদিন নিলয় ফোন দিল রাতে। হ্যালো, হ্যালো। তুমি ফোন দাও না, ফোন ধরো না, ফোন ওয়েটিং। এত কার সাথে কথা বলো তুমি? তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না পাগলি, তোমার সাথে ঠিকভাবে কথা না হলে আমার ভালো লাগে না, তাই বললাম। আচ্ছা, রাতে খাইছো? খেয়েছি। কি করো এখন? কিছু না। তোমার কি মন খারাপ? কই না তো, এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। নিলয়ের বুকটা যেন কেঁপে উঠল। নিলয় আজ 2 দিন না খেয়ে আছে, তবে একবার জিজ্ঞেস করলো না সে খেয়েছে কিনা। আজ কেন যেন অনুপমাকে খুব অচেনা লাগছে, ঠিকভাবে কথা বলল না। এইভাবে নিলয়কে অবহেলা করতে লাগলো দিনের পর দিন। এদিকে নিলয় কোনো কাজে মন দিতে পারছে না, সব সময় ছটফট করছে, চাইলেও কথা বলতে পারে না অনুপমার সাথে। সব সময় অনুপমা ব্যস্ততা দেখায়। এদিকে নিলয় পাগলের মতো হয়ে গেল। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল নিলয়। নিলয় ফোন দিয়ে চলেছে, কিন্তু অনুপমা ওয়েটিংয়ে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনুপমার এক বান্ধবীকে ফোন দিয়ে সে জানতে পারলো সে তার প্রাইভেট স্যারের সাথে কথা বলছে। নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বান্ধবীকে অনেক জোরাজুরি করে সে জানতে পারলো অনুপমা তার প্রাইভেট স্যারের সাথে রিলেশনে আছে। কয়েকদিন পর নাকি তারা বিয়ে করবে। নিলয়ের এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারলো না, পাগলের মতো অনুপমাকে ফোন করে যাচ্ছে। হঠাৎ ফোন রিসিভ করলো। অনুপমা, কি এত বারবার ফোন কেন দিচ্ছ? তুমি এটা করতে পারলে আমার সাথে? কি করেছি? লুকিও না, আমি সব জেনে গেছি। কি দোষ ছিল আমার? আমার সাথে কেন এমন করলে তুমি? আসলে আসলে কি বলো? আমি বুঝিনি কিভাবে স্যারের সাথে আমার রিলেশনটা হয়ে গেল। আর আমি কি করব বলো? তুমি তোমাকে ঠিক মতো সময় দিতে না। কি বললে তুমি? আমি ঠিকমতো সময় দিতাম না? আরে জানতে না, আমি কতগুলো টিউশন করতাম, সব তো তোমার জন্যই করেছি, তাই না? আর আমি সময় পেলে তোমাকে ফোন দিতাম, আর রাতে তো সারা রাতই কথা বলতাম, বলিনি বলো? সব দোষ তোমার। তুমি যদি সারাদিন আমাকে সময় দিতে, তাহলে আজ এমনটা হতো না। আর আমি নিজেও জানি না কিভাবে স্যারকে ভালোবেসে ফেলেছি। আমার কিছু করার নেই নিলয়, আই অ্যাম সরি। অনেক ভালো বলেছো তুমি, সব দোষই আমার। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এমন হতো না। না খেয়ে তো আর টিউশন করতাম না, তোমাকে এমনি ভালো রাখতে পারতাম। সব থেকে বড় কথা কি জানো?
আমি গরিব, আর গরিবদের ভালোবাসা মানায় না। অনুপমা, মানায় না। যাও, মুক্ত করে দিলাম তোমাকে আজ। আর শোনো, এখন থেকে আমাকে আর কোনো খরচ দিতে হবে না। আর 5 দিন পর আমার বিয়ে। বাসার অবশ্য জানে না, তবে জানলেও সমস্যা নেই। নিজেকে সামনে রেখো, ভালো থেকো, রাখছি। কলটি কেটে গেল। সে নিলয়কে ব্লক করে দিয়েছে। নিলয় মাটিতে হামাগুড়ি দিচ্ছে আর কাঁদছে। এতটা ভালো হয়তো কেউ কাউকে পাশে না নিলয় যতটা অনুপমাকে ভালোবেসেছে। যে নিলয় নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে অনুপমাকে খাওয়াতো, সেই অনুপমা নিলয়কে ভুলে যেতে পারলো। নিলয় আজ বড় অসহায়। নিলয় মাটিতে শুয়ে শুয়ে চিৎকার করে কাঁদছে, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ নেই। নেই তার ভালোবাসার মানুষটি। সে আজ অন্ধ হয়ে গেছে। এভাবে দিনের পর দিন ঘনিয়ে এলো। নিলয় অনুপমাকে শাড়ি কিনে দিবে বলে কিছু টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু সে তো নেই। বিয়ের দিন সেই টাকা দিয়ে এক গাদা নেশার জিনিস কিনে আনলো। ঠিক যখন ওদের বিয়েটা হয়ে গেল, সেই রাতে নিলয় ইচ্ছে মতো নেশা করলো, শুধু একটুখানি ভুলে থাকার জন্য। কিন্তু না, তবু সে বলতে পারছে না, বারবার চিৎকারতে উঠছে, কিন্তু কিছু করার নেই। ভালোবাসার মানুষটি আজ তাকে ছেড়ে অন্যর ঘরে গেল। এখন আর নিলয় টিউশনই করে না, কাজ জন্য করবে। সে মানুষটি তো আজ আর নেই। সে আজ বড় অসহায়। অসহায় সে। এভাবে দিয়ে 10 মাস কেটে গেল। তারপর হঠাৎ একদিন অনুপমার ফোন। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? না, আমি কাউকে চিনি না। আমি অনুপমা, তোমার অনুপমা। আমার কোনো অনুপমা নেই। আমার অনুপমা মরে গেছে। একটা কথা বলি, আমাকে তুমি এখনো ভালোবাসো? কেন ফোন দিয়েছেন সেটা বলবেন। আমি ঘুমাবো। আমার জন্য এখন তোমার সময়ই নেই। সময় থাকার কি কথা ছিল? জানো, আমি ভালো নেই। বিয়ের কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে সহ্য করতে পারে না। আমাকে খুব অত্যাচার করে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জানো, ও না আমাকে পেটে লাথি দিয়েছে সেদিন, মাঝে মাঝে থাপ্পড়ও মারে। ভালো থাকার জন্যই তো গিয়েছিলে, তাহলে এখন কেন এমন হচ্ছে? আমাকে তুমি প্লিজ দিয়ে যাও, খুব মিস করছি তোমাকে, খুব ভালোবাসি এখন তোমাকে। সম্ভব না, আমার অনুপমা বলতে কেউ নেই। আমি ফোন রাখছি। তুমি যদি এতদিন সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আজ আমি যাই হই না কেন, তুমি আমাকে গ্রহণ করে নেবে। কোন মুখে বলো তুমি এই কথা? হ্যাঁ, আমি নিজে না খেয়ে নিজে না পড়ে তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সব দায়িত্ব নিয়েছিলাম। কেন আমি প্রতিদিন পাউরুটি আর কলা খেয়ে থাকতাম শুনবে? কারণ আমার কাছে টাকা থাকতো না 3 বেলা খাওয়ার জন্য। শুধু দুপুরে খেতাম। আমি না খেয়ে তোমার প্রাইভেট পড়ার টাকা দিয়েছি। আর আর তুমি কি করলে? সেই প্রাইভেট স্যারকেই বিয়ে করলে। বাহ বাহ অনুপমা, বাহ। আচ্ছা, আজ আবার ফিরে আসতে চাইছো তুমি? তুমি কেন ফিরে আসতে চাইছো জানো? কারণ তুমি আজ অসহায়। এক সময় আমিও তোমার জন্য অসহায় ছিলাম। যদি তোমার হাজবেন্ড আজ তোমায় অবহেলা না করতো, তাহলে জীবনেও আমার দিকে ফিরে তাকাতে না। এই নিলয়কে আজ আর ফোন করতে না, ভালোবাসার লীলা খেলাও করতে না। সে তোমাকে ভালোবাসছে না বলে আজ তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। তোমাকে যদি তোমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিত, বিয়ের 10 বছর পর যদি আমার কাছে ফিরে আসতে চাইতে, তবু আমি মেনে নিতাম। কিন্তু তুমি একটা স্বার্থপর। তুমি নিজে থেকেই বিয়ে করেছো। আমি কোনো স্বার্থপর মানুষকে আমার জীবনে নিতে পারবো না। আর এমনটা হওয়ার কথা ছিল না। ভাবছো আমি অভিশাপ দিয়েছি? না, কখনোই তোমাকে আমি অভিশাপ দিইনি। কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আর ভালোবাসার মানুষকে কখনো অভিশাপ দেওয়া যায় না। এবার নিলয় অনুপমার নাম্বার প্রথম পাড়ার মতো ব্লক করে দিল। নিলয় আজও কাছে, কিন্তু সে তাকে কখনোই তার জীবনে ফিরিয়ে নেবে না, কারণ অনুপমা বিশ্বাসঘাতকতা করেছে। আজ অনুপমা ভালো নেই, কারণ একটা মানুষকে কষ্ট দেবার কারণে তার অভিশাপ লেগেছে। এই অভিশাপ নিলয় দেয়নি। সব অভিশাপ দিতে হয় না, কিছু অভিশাপ বিধাতার মাধ্যমে হয়। তাই প্লিজ কেউ কখনো কারো মন নিয়ে খেলা করবেন না। আজ হোক বা কাল তার মূল্য আপনাকেই দিতে হবে।